হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শাহাদাত হোসেন চৌধুরী ফেরেশ, ফ্রান্স থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আমি একটা ফেসবুক লাইভে আসছি, একটু এই শর্টকাট একটা লাইভে আসছি। আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আমি দু চারটা কথা বলবো চিন্তা করছি। দেশের বর্তমান সমসাময়িক যে একটা পরিস্থিতি বিরাজমান, দেশের যে একটা হাহাকার, দেশে যে একটা মব কালচার চলতেছে, দেশের মানুষ যে একটা বিপদে আছে, একটা হয়রানির ভিতরে আছে, এই বিষয়ে দু চারটা কথা বলবো চিন্তা করছি। গত 2 দিন থেকে যেভাবে আমাদের সেই বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক এনসিপি আবুল হাসানাত আবদুল্লাহ, আবার যেটা মনে হচ্ছে বিভিন্ন খবর টবর দেখে যা বুঝলাম আর কি, যে হাসানাত আবদুল্লাহ সে এত শক্তিশালী, এত পাওয়ারফুল কেন, আমি এটাই বুঝতেছি না। ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস দেশ চালাইতেছেন না, উনি তো বলছেন ছাত্ররা ওনাকে ক্ষমতায় বসাইছেন। এখন ওনারও তো দোষ নাই, উনি তো কথা তো সাবলীলভাবে বলছেনই। এখন উনি তো বলছেন ছাত্ররা, এখন ছাত্ররা যেভাবে বলবেন, ছাত্ররা যখন যেটা আবদার করবেন, সেটা যত রকম অন্যায় আবদার হোক আর ন্যায় হোক, সেটা উনি বাধ্য। আর আল্লাহর রহমতে ওনার যে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব ব্রিগেডিয়ার জেনারেল না কি যেন জাহাঙ্গীর আলম চৌধুরী, সে তো কোনো মানুষের পর্যায়েই পড়ে না। পড়ে না এই কারণে বলতেছি, সে যেভাবে কথাবার্তা বলে, যেভাবে দাম্ভিকতা দেখায়, যেভাবে সে মানে আওয়ামী লীগের লোকজন উপরে অথবা ছাত্রলীগের লোকজনের উপরে যেভাবে অন্যায় অত্যাচার সে করতেছে, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। যাক, কি বলবো আর। গত 2 দিন যাবৎ দেখলাম, 2 দিন না, সে অনেকদিন যাবতে শুরু হয়েছে আর কি, আওয়ামী লীগ কীভাবে নিষিদ্ধ করতে পারে। একটা 74 বছর আওয়ামী লীগের বোধহয় সম্ভবত আওয়ামী লীগের জন্ম হয়েছে 70-75 বছর আগে। আর তারা যে দলটা করতেছে, ছাত্র মানে যে কিসের ছাত্র, এরা তো একটা জামাত শিবিরের একটা বি টিম আর কি। জামাত শিবির এবং যারা আছে হিজবুত তাহরির অথবা যেসব দল আছে আর কি, যারা ইসলামিক জঙ্গলি গোষ্ঠী, IS, পাকিস্তানের মদদে তারা এগুলা করতেছে। তারা যমুনা ঘেরাও করছে, ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসের অফিস ঘেরাও করছে গতকাল দেখলাম। তারপরে সেখান থেকে আবার চলে গেল শাহবাগে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এখানে যমুনার তারা বিভিন্ন রকম করছে, কিছু আবার জামাতের লোকজনও নিয়ে আসছে, জামাত এবং হেফাজত ইসলাম। আসলে তারা তো ওই যে একটা কথা আছে না, সরে মাসতুতো ভাই, তাদের অবস্থা এরকম আর কি। এখন তাদেরকে সরকার ওয়াসার থেকে পানির ব্যবস্থা করছে, সুপ্রিয় পানি। সরকার তাদেরকে অতিরিক্ত গরমের কারণে তাদেরকে একরকম পানির স্প্রে, ঝর্ণার মতো আর কি, সেটাও ব্যবস্থা করে যত রকম সাপোর্টের দরকার ছিল, মানবিক সাপোর্ট, যেমন
ডক্টর মোহাম্মদ ইউনুস দিতেছে ইয়েতে চিটাগাঙ্গে কক্সবাজারে মানবিক করিডোর, আর এখানে এরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য যত রকম সাপোর্টের দরকার হয়, যত রকম আরামায়াসের দরকার হয়, সব কিছুই করতেছেন। যাক, তো এই দিন তো দিন না, আরও দিন আছে, তবে সামনে কি হয় তো বলতে পারতেছি না। তো একবার ছাত্রলীগকে তারা নিজেরা অবৈধ, তাদের কোনো বৈধতা নাই। একবার ছাত্রলীগকে তারা কলমের খোসা দিয়া নিষিদ্ধ ঘোষণা করছে। ছাত্রলীগ এখন আল্লাহর রহমতে আরও বলিয়ান হয়েছে, ছাত্রলীগের এখন আরও বল বৃদ্ধি পাইছে। এখন আবার তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য চেষ্টা করতেছে, যেখানে আওয়ামী লীগের সেই এখন ৫ম জেনারেশন চলতেছে আওয়ামী লীগের, যারা আওয়ামী লীগ করে অথবা আওয়ামী লীগকে যারা ভালোবাসে অথবা আওয়ামী লীগের নেতাকর্মী, তাদের এখন জেনারেশন ৫ম জেনারেশন চলতেছে। দাদা করছে, দাদার বাপে করছে, তারপরে ছেলেরা করে, ছেলের ঘরে নাতিও এখন আওয়ামী লীগ করে, জয় বাংলা স্লোগান দেয় আর কি। এখন এভাবে এরা তো আওয়ামী লীগ নিষিদ্ধ, এদের নিজেদেরই অস্তিত্ব নাই, নিজেদেরই বৈধতা নাই, তারা অবৈধ ইন্টারিম গভর্নমেন্ট, এরা আওয়ামী লীগকে কীভাবে নিষিদ্ধ করে। পরশু রাত্রে দেখলেন সারা রাত্রে কি অবস্থা নারায়ণগঞ্জে। ডাক্তার সেলিনা হায়াত আইবি তাকে অ্যারেস্ট করছে সকালবেলায়। মানুষ যেভাবে নেমে আসছে বাসা বাড়ির থেকে, বিভিন্ন যেভাবে তাকে ব্যারিকেড দিছে পুলিশকে, সেটাও একটা দেখার মতো অবস্থা। এখন সেখান থেকে আমাদের কিছু নেতা নেত্রীরাও, যারা আমাদের নেতা, এমপি, মন্ত্রী, মেয়র অথবা সিটি কর্পোরেশনের মেয়র অথবা পৌর মেয়র অথবা নেতা যারা আছেন আর কি, ওনারাও আসলে বেগম সেলিনা হায়াত আইবির, নারায়ণগঞ্জের মেয়র আইবি আফার কাছ থেকেও কিছু শিখার আসলে আছে, শিক্ষণীয় অনেক কিছুই আছে, ওনারা শিখতে পারেন। কারণ যারা নেতা হয় তারা যে সবাই যে দেশ ছেড়ে যেতে হবে, যে তৃণমূলের যে নেতা, যেই আছে ছোট নেতা অথবা কর্মী সমর্থক আছেন, সবাইকে ফেলে দিয়ে চলে যেতে হবে, তাদেরও তো বেঁচে থাকতে হবে। আওয়ামী লীগ তো আর ছোট দল না, কোটি কোটি লোকের দল, অন্তত 4 কোটি 5 কোটি লোক আওয়ামী লীগের কর্মী সমর্থক এবং সব মিলে আছে, 4 কোটির নিচে না। তারপরে এগুলা আর কি বিষয়টা। তো দেশ যে কোন দিকে যায়, তিনি প্রফেসর মোহাম্মদ ইউনুস, প্রফেসর মোহাম্মদ ইউনুস, উনি আসছেন একটা নির্বাচন দিয়ে চলে যাবেন, কিন্তু এখন ওনার তো ক্ষমতার নেশায় পেয়ে বসছে, উনি এখন দেশ বিক্রি করার জন্য ব্যস্ত হয়ে গেছেন। আসলে এগুলো আমেরিকার থেকেই আসলে সব কিছু, ওই যে ম্যাট্রিকুলাস ডিজাইন করা হয়েছে, বললো যে প্রফেসর ইউনুস বিল ক্লিন্টন ফাউন্ডেশনের মিটিংয়ে, যাকে পরিচয় করাই দিল আমাদের সেই মাহফুজ আলম ওরফে মাহফুজ আবদুল্লাহ। যাক, এগুলো আমরা সবাই জানি, এগুলো বলে লাভ নাই। এখন দেশে আছে যারা আর কি আমাদের সেই প্রাক্তন, সেই যে মহামান্য প্রেসিডেন্ট ছিল, যে এক্স প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব, ওনাকেও মনে হয় তো এরাই পাঠাই দিছে। কারণ আমার এখানে একটা যুক্তি আছে, আব্দুল হামিদ সাহেব এবং সেলিনা হায়াত আইবি দুইজনে আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার কিছু কথাবার্তা চলছিল আর কি, চলার কারণে এরা মানে এগুলা করছে আর কি। এদের মনে হয়েছে যে জনপ্রিয় লোকজন যারা আছে আওয়ামী লীগের, এদেরকে হয় জেলে আর না হলে দেশ থেকে
বের করে দিবেন আর কি, বের করে দিয়ে তারা একা একা নির্বাচন করবে অথবা ক্ষমতাকে দীর্ঘায়িত করবে আর কি। এটা হলো তাদের একটা কূটকৌশল আর কি। যাক, সবাই ভালো থাকেন। আমি আর কথা বেশি বলতে চাই না, আমার জন্য দোয়া করবেন সবাই। এখানে আসলে ওই ইন্টারনেটের একটু সমস্যা, আমি একটু বাইরে আছি, এই কারণে 2-3বারে ট্রাই করছি, করার পরে দেখা গেল যে বন্ধ, ইন্টারনেটের সমস্যা, এই কারণে। তো আর কথা দীর্ঘায়িত করতেছি না, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখানে আছেন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাই যদি একসাথে থাকেন তাহলে বাঁচতে পারবেন। সবাই যদি দলবদ্ধভাবে এই পরিস্থিতি মোকাবিলা করতে পারেন তাহলে বেঁচে যাবেন। আমরা তো দেশের বাইরে আছি, আমরা তো এখনো আছি তো। আর যদি আলাদা আলাদাভাবে থাকেন অথবা আলাদা আলাদা হয়ে গেলে কিন্তু বেঁচে থাকাটা কঠিন হয়ে যাবে। তো সবাইকে সালাম আদাব দিয়ে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।